নমস্কার। আজকের আলোচনাটা আমরা করছি আকর্ষণীয় জীবন চিন্তার মহিমা নিয়ে। মানে ওই যে রন্ডা বর্ণের বিখ্যাত বই দ্য সিক্রেট। হ্যাঁ, তার মূল ধারণাটা নিয়েই কথা বলবো। হ্যাঁ, মানে আমাদের চিন্তাই যে আমাদের বাস্তবতাকে অনেকটা গড়ে তোলে, এই বিষয়টা। ঠিক। আগে তো আমরা ভাবতাম সবই ভাগ্য বা পরিস্থিতির হাতে, কিন্তু এখন পুরনো দর্শন থেকে শুরু করে আজকের দিনের রিসার্চ সবই যেন বলছে আসল ক্ষমতাটা আমাদের চিন্তার মধ্যেই আছে। একদম। আজকের আলোচনার ফোকাসটা থাকবে এটা কিভাবে কাজ করে সেটাই একটু বোঝা, গভীরে যাওয়া আর কি। হ্যাঁ, এই যে মূল বিষয়, একে আমরা বলি আকর্ষণের সূত্র বা ল অফ অ্যাট্রাকশন। আচ্ছা, সোজা কথায় আমাদের চিন্তাগুলো অনেকটা চুম্বকের মতো কাজ করে। চুম্বকের মতো? হ্যাঁ, আমরা যা নিয়ে বেশি ভাবি, যা অনুভব করি, সেটাই যেন আমাদের জীবনে টানতে থাকি। মনে হয় যেন মহাবিশ্ব আমাদের চিন্তার ওই ফ্রিকোয়েন্সি বা কম্পনের সাথে তাল মিলিয়ে সাড়া দেয়। ইন্টারেস্টিং। ব্যাপারটা যদি আরেকটু সহজ করে বলি, ধরুন কেউ যদি সবসময় অভাবের কথা ভাবে, কি নেই, কি সমস্যা, হ্যাঁ, তাহলে তার জীবনে ওই ধরনের অভিজ্ঞতাই হয়তো বেশি করে আসবে, কারণ তার মনোযোগটাই সেদিকে, তাই না? ঠিক। আর উল্টো দিকে যদি কেউ সুযোগ, সম্ভাবনা, প্রাচুর্যের কথা ভাবে, যা আছে তার জন্য একটু কৃতজ্ঞ থাকে, হ্যাঁ, কৃতজ্ঞ থাকে আর বিশ্বাস করে যে আরও ভালো কিছু আসবে, তখন তার জন্য নতুন সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। বইটা তো এমন উদাহরণ আছে। ধরুন একজন সবসময় দেনার কথা ভাবছে, সে ঘাটতিতেই থাকছে। আরেকজন হয়তো ভাবছে কিভাবে আয় বাড়ানো যায়, পরিকল্পনা করছে, তার কিন্তু ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে। এটা শুধু পজিটিভ থিঙ্কিং নয়, মনোযোগটা পাল্টে ফেলা। তাহলে এটা শুধু টাকার ক্ষেত্রেই নয়? না না, একদমই নয়। স্বাস্থ্য বলুন, সম্পর্ক বলুন, সব ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে। যেমন ধরুন কেউ যদি নিজেকে সবসময় অসুস্থ ভাবে, দুর্বল ভাবে, শরীরও তো মনের কথা শোনে, তাই না? সেদিকেই হয়তো সাড়া দেয়। আবার ধরুন সম্পর্কে যদি কেউ নিজেকে ভালোবাসে, যোগ্য মনে করে, তখন সুস্থ সম্পর্ক গড়াটাও সহজ হয়। কিন্তু একটা কথা বলুন। এটা কি এমন যে ভাবলাম আর হয়ে গেল, ম্যাজিকের মতো? না না, ওটাই বলছিলাম। এটা কিন্তু কোনো রাতারাতি ঘটে যাওয়া জাদু নয়, আলাদিনের চেরাগ ঘষার মতো না। আচ্ছা। এর জন্য ধৈর্য ধরতে হয়, নিয়মিত চর্চা করতে হয়, আর গভীর বিশ্বাস রাখতে হয়। এটা একটা প্রসেস, একটা প্রক্রিয়া। তাৎক্ষণিক ফল আশা করা ঠিক না। তাহলে ব্যাপারটা শুধু ভাবা নয়, এর সাথে আরও কিছু জড়িত, বিশ্বাসের সাথে কাজও করতে হবে। অবশ্যই অবশ্যই, কাজটা খুব জরুরি। তাহলে সূত্রটা কি এরকম দাঁড়ালো? চিন্তা, তারপর তার সাথে অনুভূতি, আর তারপর কাজ, এই তিনে মিলে ফল বা ম্যানিফেস্টেশন। একদম ঠিক ধরেছেন। শুধু শুকনো চিন্তা নয়, সেই চিন্তার সাথে যে গভীর অনুভূতিটা জড়িয়ে থাকে, ওটা খুব পাওয়ারফুল। অনুভূতিটা? হ্যাঁ, আপনি যেটা চাইছেন সেটা পেলে কেমন লাগবে, সেই অনুভূতিটা আগে থেকে করার চেষ্টা করা, আর অবশ্যই সেই অনুযায়ী অ্যাকশন নেওয়া। সুযোগ তৈরির জন্য যা যা করা দরকার সেটা করা। বসে থাকলে তো হবে না। একেবারেই না। আর এর পেছনে কিন্তু অল্প বিস্তর বিজ্ঞানও আছে। তাই নাকি? কিরকম? যখন আমরা ইতিবাচক থাকি, আশাবাদী থাকি, তখন ব্রেনে কিছু কেমিক্যাল বেরোয়, ডোপামিন, সেরোটোনিন। শুনেছেন তো? হ্যাঁ হ্যাঁ, শুনেছি। হ্যাপিনেস হরমোন বলে অনেকে। ঠিক। এগুলো শুধু আমাদের মন ভালো রাখে তাই না, আমাদের এনার্জি বাড়ায়, মনোযোগ বাড়ায়, আমরা আরও ক্রিয়েটিভ হয়ে উঠি। তখন কি হয়? তখন আমরা এমন সুযোগগুলো দেখতে পাই বা তৈরি করতে পারি যা হয়তো আগে চোখেই পড়তো না। মনটা যেন সঠিক ফ্রিকোয়েন্সিতে টিউনড হয়ে যায়। বাহ, দারুণ তো। এর একটা শারীরবৃত্তীয় দিকও আছে তাহলে। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা জিনিসের কথা খুব শোনা যায়, কৃতজ্ঞতা, গ্র্যাটিটিউড। হ্যাঁ, কৃতজ্ঞতার চর্চা। সেটার ভূমিকাটা কি এখানে? কিভাবে কাজ করে? আমাদের ফোকাসটা ঘাটতি থেকে সরে প্রাচুর্যের দিকে চলে যায়। ও আচ্ছা, মনোযোগের শিফট। ঠিক। প্রতিদিন ছোট ছোট জিনিসের জন্য, ধরুন সুন্দর একটা সকাল বা বন্ধুর একটা ফোন, এইসব কিছুর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলে মনে একটা নীড়ে ভাব আসে। শান্তি লাগে। হ্যাঁ,
এই ভালো লাগার অনুভূতিটাই কিন্তু আরও ভালো জিনিস আকর্ষণ করার জন্য মনকে তৈরি করে। বইটাতে একটা ছোট্ট ঘটনার কথা আছে। বলুন না। একজন রোজ সকালে ঘুম থেকে উঠে শুধু 3টে জিনিসের জন্য মনে মনে থ্যাংক ইউ বলতেন। কয়েকদিনের মধ্যেই নাকি উনি নিজের মুডে, আশেপাশের ছোটখাটো ঘটনায় বেশ পজিটিভ পরিবর্তন দেখতে শুরু করেন। তার মানে এটা একটা পজিটিভ সাইকেল তৈরি করে। এক্স্যাক্টলি, একটা ক্রমবর্ধমান ইতিবাচক চক্র। তাহলে যদি পুরো আলোচনাটা একটু গুছিয়ে বলি, মূল কথাটা হলো আমাদের জীবনটাকে বাইরে থেকে নিয়ন্ত্রণ করার চেয়ে অনেক বেশি ক্ষমতা আমাদের নিজেদের হাতেই আছে। মানে আমাদের ভেতরে চিন্তা, বিশ্বাস, অনুভূতির ওপর নির্ভর করে। হ্যাঁ, চাবিকাঠিটা ভেতরেই। আর এই ধারণাটা আমাদের শেখায় যে কিভাবে আমরা সচেতনভাবে মনটাকে ভালো রাখতে পারি, পজিটিভ রাখতে পারি, আর কৃতজ্ঞতা, কল্পনা এই শক্তিগুলো ব্যবহার করে নিজেদের পছন্দের জীবনটা গড়তে পারি। জীবনটাকে একটা ক্যানভাসের মতো ভাবা যেতে পারে। হ্যাঁ ঠিক, যেখানে আমাদের চিন্তা আর অনুভূতিগুলোই হলো রং তুলি। আমরা যা আঁকবো, আলো আঁকলে আলো, অন্ধকার আঁকলে অন্ধকার। একেবারে মূল শিক্ষাটা হলো নিজের চিন্তার এই বিশাল শক্তিটাকে চেনা, তাকে ঠিক পথে চালনা করা, যা আছে তার কদর করা, মানে কৃতজ্ঞ থাকা, আর নিজের জীবনের ভালো মন্দের দায়িত্বটা নেওয়া। দায়িত্ব নেওয়াটা জরুরি, খুব জরুরি। যদি কেউ রোজ একটু কৃতজ্ঞতা প্রকাশ করে, নিজের স্বপ্নের ছবিটা মনে স্পষ্ট করে আঁকে, মানে ভিজুয়ালাইজ করে, আর বিশ্বাসটা ধরে রাখে, তাহলে সময়ের সাথে সাথে তার বাইরের বাস্তবতাও কিন্তু ভেতরের এই মানসিক ছবির প্রতিফলন ঘটাতে শুরু করবে। এটাই আসলে ওই বহুল আলোচিত সিক্রেটের আসল কথা। দারুণ একটা আলোচনা হলো। আজকের মতো আমরা এখানে শেষ করছি, তবে যাওয়ার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, ধরুন কেউ যদি নিয়মিত কৃতজ্ঞতা আর সম্ভাবনার ওপর মনোযোগ দেয়, তাহলে তার বাইরের পরিস্থিতি বা বস্তুগত জিনিস পাওয়ার আগেই, মানে তার আগেই কি তার পৃথিবীটাকে দেখার দৃষ্টিভঙ্গি, মানুষের সাথে তার ব্যবহার, এমনকি জীবনের ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করার ক্ষমতায় কোনো গভীর তাৎক্ষণিক পরিবর্তন আসতে পারে? কি মনে হয়? আজকের বইয়ের গল্প এখানেই শেষ। সামনে আসছে এমন সব বইয়ের রিভিউ আর গল্প যা আপনার চিন্তা বদলে দিতে পারে। তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, আর আপনার মতামত লিখে জানান কমেন্টে, কারণ আপনার একটা কমেন্টে আমাদের পরের গল্পের অনুপ্রেরণা হতে পারে। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার এই একটি শেয়ার হয়ে উঠবে তাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। দেখা হবে আবারও পরের ভিডিওতে নতুন গল্প, নতুন শিক্ষা আর নতুন অনুপ্রেরণা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।